তখনই আমার কর্তা চেঁচাবে চলো সন্ধে জেলে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার এসে কথা বলছি, বাদ বাকি কথাটা বলছি আর ডাঁটাও দেখাচ্ছি। এই সুমনের বাবা, ওটাই নিয়ম, ওটাই নিয়ম। মেজো বই ট্রাভেল আসে দোকানে সেদিকে নিয়ে গেল মোবাইলটা, বললো এটা কাটাই, ওটা বললো এখনকার এই সিস্টেমটা কাটা যায়। হ্যাঁ বললো এখন এই ওটাই সিস্টেম, এইটাই এখন হয়েছে, এটা কুঞ্চিতেই কাটা যাচ্ছে। যে যেটা বেশি ভালো দেখে সেটাই ওকে এটা ইয়ে করছে, ওটা দেখতেন বলেই এসেছে। এই স্টপ। হ্যাঁ গো, শ্বশুর বকছে বউকে, বাবা রে বাবা। আর নাতনি আবার পেপে বকছে। নাতনি তো, নাতনির গলা তো তোমরা মেলে আসি গো। গুড মর্নিং বলে তো কড়াই আছে গো, মাছের কৌটা দিল ফাটি। মেলে আসি গো। ভাতে এখন চাল দিলাম, শাক ভাজা হয়ে গেছে, এই যে এর মধ্যে কুমড়ো ভাজাটা তুলে নেব আর বেগুন ভাজাটা করে নেবো। বেগুন ভাজাটা আমার কর্তা তো বেগুন খান না, ওই জন্যে কুমড়োটা আগে ভাজতে দিলাম। আর পোস্ত হয়ে গেছে, শরীরটা কিরকম খারাপ খারাপ লাগছিল, দিয়ে শুয়ে পড়েছিলাম। পোস্তটা হয়ে গেছে। আমি তো বলি তোমাদের যে আমাদের ওই আমাদের সব গরম হয় জানো তো, তার জন্য আমাদের কড়াইয়েই আমি রাখি, অন্য পাত্রে রাখতে পারি না, এই গরম করার জন্য। খাওয়ার সময় সবারই গরম গরম চাই, খুব গরম না আবার খুব ঠান্ডাও না, মাঝারিটা খাবো ওরা। ওই দেখো পুচকু চলে এলো। এ পিউ, পিউ তুমি পুচার ভাত, তুমি পুচার ভাত দিয়ে করবে, ঘুরাবে না, হবে না, আমি আজকে দেরি হয়ে গেছে। ফুল ওই তো দাদু দেবে, যাও। ফুলগুলো গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে পোটা খারাপ হয়ে যাচ্ছে। কি গো দেবে দেবে দাদু দেবে। হ্যাঁ কাকা এসে তোমার খোঁজ করছিল, বলছিল আর কাকা কাকা করছে না কেন, কি হয়েছে
জানো কিরকম জামা কাপড় মেলতে গেলাম দিই না, শরীরটা কিরকম খারাপ খারাপ লাগছে। হাতে জল বসিয়ে চাল মাল দিয়ে টিফিন করে নিই। ও তাহলে আমি এসে করবো, মানে ভাতটা হয়নি তাই বলছো, তাহলে এসে করবো। কি হচ্ছে কি জানি কিরকম একটা চাপা বুকের ভেতরে একটা নিঃশ্বাস আটকে যাচ্ছে। হঠাৎ না, মানে সকাল সকাল যখন রান্না করছিলাম তার দেখো শরীর খারাপ হলো না, ওরম শরীর খারাপ না, ওই রকম না। ওরে বাবা প্রচুর মিষ্টি, যেমন লেবু মিষ্টি সেরকম আঙুর মিষ্টি। আমি খেলাম তো, যেরকম লেবু মিষ্টি সেরকম আঙুর মিষ্টি। আমি লেবু খেলাম। আরে ছোট লেবু রস কম হবে না, মিষ্টি হ্যাঁ মিষ্টি আছে এটাই অনেক। আমার আমার মিষ্টি ছাড়া খেতেই ইচ্ছা করে না। আর ফুলটা এখন আমি মেখে নেব, ব্যাস। ফুলটা একটু বেসন দিয়ে একটু হলুদ দিয়ে, এই ফুলের চচ্চড়ি বেশি ভালো লাগে। হ্যাঁ বড়াই তো করবো, কিন্তু এই এক বাটি। এবার আমি নুন দিয়ে মাখবো এটাকে। শরীর খারাপ সেই শরীর খারাপ নয়, কিরকম একটা বুকের মধ্যে কিরকম একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ার মতো হচ্ছে। এটা নুন দিলে বেসন দিলে কমে যাবে, নুন আর বেসন দিলে ফুলগুলো কমে যাবে। হ্যাঁ মানে ওই শরীর খারাপ নয়, দেখেছো কেমন ছুটে এসেছে, কিরকম একটা মানে চাপা বুকে এরকম করতে হচ্ছে। দেখো ব্যায়াম করো ব্যায়াম করো, এই ফুল ফুল খেও না, ওরা অম্বল হচ্ছে না। হ্যাঁ আমার আবার অম্বল হয়, সেই মাঝে মাঝে এসে তুমি বলো না একদম মুখের কাছে নিঃশ্বাস ছাড়বে না, সেই রকম। সেই শরীর খারাপ নয়। এটা ফুল মাখছি মা, ফুল বড়া খাবে তোমার মামা, তোমার পাপা, তোমার পেঁপে, তারপরে তোমার আম, তারপরে তোমার দাদু, সবাই খাবো আমরা, তাই জন্যে মাখছি জানো। হ্যাঁ পেঁপেও খাবে, তুমি খাবে, পাপা খাবে, মাম্মা খাবে। তুমি গান গাইছো? হ্যাঁ পেঁপে খাবে, শান খাবে। তোমার তোমার শান তো বাবার বাড়ি গেছে। ফুল মাখা হয়ে গেছে দেখো। হ্যালো বন্ধুরা, চলো চা টা খেয়ে নিয়েছি, এই যে গুড ইভিনিং চা দেখিয়ে দিলাম, চা খেয়েছি মানে গুড ইভিনিং দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ না কি? দেখতে আমি তো পাচ্ছি না। হ্যাঁ এইবার পেয়েছে দেখো।
আমার কর্তা চা করে নিয়ে এলো, এই যে দিয়ে আমি এই দেখো সব মোবাইল ঘাঁটছি। এই দেখো এটা কে বলো তো, এটা আমার মেয়ে, এও মোবাইল ঘাঁটছে আর আমিও মোবাইল ঘাঁটছি, কিন্তু আমার তো আবার সন্ধে জ্বালার মানে টাইম হয়ে গেছে, এবার আমি যাব সন্ধে জ্বালতে। মেয়ে আছে বলে বসে আছি জানো তো, মেয়ে আবার এক্ষুনি সন্ধেবেলায় চলে যাবে শ্বশুর বাড়ি, আর ওর থাকার জায়গা হচ্ছে অনেক দূর, আরামবাগ। তো মারা ছেলে মেয়েকে দূরে থাকলে কাছে পেলে কি করে, আমিও সেটাই করছি। আর তোমার দেখো আমি এর থেকেও আগে সন্ধে জ্বালিয়ে দেখো, তখন তো কোনো চাপ থাকে না, মেয়েও থাকে না, কেউ থাকে না। আজকে পেয়ারা খেয়েছি জানো তো, পেয়ারা খেতে গিয়ে জানো সুমনে বাবা, এই এমন পেয়ারাটা খেতে ভালো, দুটো পেয়ারা এনেছো, তিনটে এনেছো, একটা অতি অখাদ্য ছোটোটা, আর বড় একটা আজকে বর্ষা বললো বলে কাটলাম। বর্ষা বললো ওমা পেয়ারা একটা কাটো, বললাম যাই, ওমা ভাগ্যিস বললো, পেয়ারাটা কাটতে বললো, দেখি হ্যাঁ বেশ সুন্দরই খেতে, কিন্তু হ্যাঁ কষ্টা, খুব কষ্টা পেয়ারা। তো না খুব কষ্টা নয়, মানে চিবিয়ে খাওয়া গেল জানো তো। আমার মেয়েও পেয়ারা খেতে ভালোবাসে, আমিও পেয়ারা খেতে ভীষণ ভালোবাসি। আর সুমন কি বড় বড় ডাঁটা এনেছে দেখেছো, ডাঁটা ছিপে হয়ে গেছে। বললো আমাদের ক্লাবের ডাঁটা, বলছি যা কুমড়ো হয়েছে না মা, দাঁড়াও তোমাদেরও দেখাচ্ছি। আর কুমড়ো হয়েছে ওদের ক্লাবের ওখানে, ওরা খুব যত্ন করে ওদের, আর যারা আছে সব ছেলেরা সবাই যত্ন করে। তো আমি জিজ্ঞেস করলাম যে রোজ যাস, বললো না সপ্তাহে একদিনও যাই, আবার যাই, সবাই সন্ধে জ্বালছে গো, আর এক্ষুনি আমার কর্তা চেঁচাবে চলো সন্ধে জেলে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার এসে কথা বলছি, বাদ বাকি কথাটা বলছি আর ডাঁটাও দেখাচ্ছি।